সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে বুধবারও খানিকটা উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসির দিকে গেলে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়েছে পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। এদিকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরও দাবি আদায় না হওয়া পর্যন্ত হল না ছাড়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। অন্যদিকে শাহবাগে ছাত্রলীগ কর্মীর গায়েবানা জানাজায় অংশ নিয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন হুঁশিয়ারি দেন, ছাত্রলীগ নেতাকর্মীদের রক্তের জবাব নেবে তারা। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দেওয়ার পরও বুধবার কোটা বিরোধী আন্দোলনের রেশ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ আশপাশ এলাকায়। সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল সমাবেশে এভাবেই সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছুড়ে ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। তারাও ইটপাটকেল ছুটতে থাকে। পরে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন সহ কয়েকজন ছাত্রকে তুলে নিয়ে যায় পুলিশ। এই ক্যাম্পাস পুলিশের ক্যাম্পাস না, এটা শিক্ষার্থীদের ক্যাম্পাস। বিসিএস প্রক্টর কোনোভাবেই পুলিশকে ডেকে আমাদেরকে এখান থেকে বের করার ক্ষমতা রাখে না। আমাদেরকে ধাক্কা এখান থেকে বের করা যাবে না। এদিকে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজের আবাসিক হলে থাকা ছাত্রলীগ নেতা নেত্রীদের মারপিট করে বের করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণাও করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের রুম ভাঙচুর করে বিক্ষুব্ধরা। বুধবার সকাল থেকে বেশ কিছু শিক্ষার্থীকে হল ছেড়ে যেতে দেখা যায়। তবে আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত হলেই থাকার কথা জানায়। ছাত্রদের উপর হামলা বা শিক্ষকদের উপর হামলা কোনোটা তো কাম্য না, এবং আমরা নিকট অতীতে এরকম দেখি না। সবার সামনে এটা ঘটছে এবং এটা সুস্থ বিচার চাই। আমরা হলে থাকবো, আমরা দেখবো কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে আমাদেরকে বের করে। হয় আমাদের লাশ হল থেকে বের হবে, না আমরা হলে থাকবো। এই ক্যাম্পাস থেকে সকল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ করতে হবে। আমাদের ক্যাম্পাসে আমরা কোনো পুলিশের কোনো সন্ত্রাসীদের উপস্থিতি চাই না। এদিকে দুপুরে ছাত্রলীগ কর্মী সবুজ আলীর গায়েবানা জানাজায় অংশ নিয়ে সাদ্দাম হোসেন বলেন, আন্দোলনকারীদের হামলায় আহত হয়েছে ছাত্রলীগের প্রায় 2000 নেতাকর্মী। আমাদের ছাত্রলীগের ভাই বোনদের যে রক্ত ঝরেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নারী শিক্ষার্থীদের উপর যে অমানবিক আচরণ করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। এর আগে বঙ্গবন্ধু এভিনিউয়ে সবুজ আলীর জানাজার আয়োজন করা হয়। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।